আপনি কে? আমি আমি কে? কে আপনি? আপনি কে? কেন আপনি আমার এইভাবে ডর দিতেছেন কেন? কারণ তুমি সাদত একটা ভীতু। সন্ধ্যা তুমি? হ, আমি তুমি এনে আইছো কেন? আমি তো এখন এই বাগবাগিচায় অন্ধকারে লুকায় থাকি। তুমি না নদীতে ঝাঁপ দিছো? মজুর চৌধুরীর হাট সুইচ গেটের উপর দিয়ে ঝাঁপ দিয়া তুমি না রহমতখালী নদীতে পড়ছো? এই না, কেন কি হয়েছে? তুমি আমারে ছাইরা দাও সন্ধ্যা। আমি তোমার কাছে মাফ চাই, আমার মাফ করে দাও তুমি। আসো আমরা এই পুকুরে একসাথে ঝাঁপ দিই। বোকা ডরাও কেন? এই পুকুরে ঝাঁপ দিলে তো তোমার মরণের ভয় নাই, তুমি তো সাঁতার জানো। সন্ধ্যা তুমি আমার মাফ করে দাও। কেরে রাইতের বেলা পুকুর পাড়ে কেডা? ভাই আমি। আরে আমি কেডা? ভাই আমি শাহাদত। বুঝছো ভবানীগঞ্জের লোকজন নাকি আমারে গুনে? কারণ নির্বাচনের সময় আমারে ছাড়া তো আর তাদের চলে না, বুঝছো? এই জন্য আমার আর কি লাগে আর কি। নির্বাচনের সময় আর খুবই লাগে। হ্যাঁ এই কিছু গেল মনে আমার পিছন দিয়ে। কই কে গেল? হ ভাই, সাদা দবদবা কাপড় পরা কি জানি গেল। এই রাত্রিরে ভাব হাসাল ফুটছি না তো। চলো বাড়ি এসি, আসো। তাহলে বাকি বয়সে কি করবা? আমাকে যখন তো নদী যাবা তখন তুমি কিছুই করতে পারবে না, ঘোড়ার আন্ডা। শোনো সাধক, বড় ভাই হিসাবে তোমার এই যে একটা অতীব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলি। তুমি যারে বিয়ে করবা হ্যাঁ যদি ভালো না হয় তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইবে, ওই সিডারের মতো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ যদি ভালো হয় তোমার জীবনটা অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় কাটবে। আমার দেখি দেখো না, আমি হইলাম লক্ষ্মীপুরের সুসন্তান ছেলে, অথচ বিয়ে করছি বরিশালে। এই বরিশালে বিয়ে করিয়া মোর মুখের ভাষাটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। যাও যাও বাড়ি এসে বসি, যাও। ভাই হ্যাঁ আজকে আসলে আপনি একটা বড় ভাইয়ের মতো কাম করছেন। তাই আমি তাহলে আসি ভাই। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এত তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি। ভয় পাইছো? ভয় না পাইলে এখানে এসে বসো।
আসো, বসো। তোমার বুঝি পুরনো দিনের কথা মনে পড়ে গেছে? আমার হাত ধরে গান শুনতা, আমি গান গাইতাম, সেই সব দিনের কথা মনে পড়ে গেছে। আমার তুমি মাইরা ফেলাইবা চন্দ্রা? সি, এইসব তুমি কিরকম কথা কও সাদত? তুমি আসলে আমারে তোমার লোকে তুলনা করতেছো। তুমি আমারে যেরকম মাইরা ফেলাইছিলা, ভাবতেছো আমিও তোমারে সেই রকম মাইরা ফেলাইমু। আমি তোমারে মারছি? তোমার জন্যই তো আমি রহমত খালিতে ঝাঁপ দিছিলাম। তাহলে তো তুমি মরে গেছো। তুমি মরে যাই এনেছো কেমনে? আমি মরি নাই শাহাদত। তুমি আমার মাফ করে দাও চন্দ্রা, আমারে তুমি মারো না চন্দ্রা। আবারও এই কথা? আমি কি তোমারে মারতে পারি? আমি তো তোমারে ভালোবাসি। তাহলে তুমি এনতে চলে যাও। না, তা আমি যাব না। তুমি না আমারে ভালোবাসো? ভালোবাসলে আমার এই কথাটা রাখো, তুমি এনতে চলে যাও। ভালোবাসি দেখেই তো এখন থেকে আমি তোমার সাথে থাকবো। চন্দ্রা। আমার নাম তো চন্দ্রা না, নূরজাহান, নূরজাহান বেগম। তোমার নাম চন্দ্রা? চন্দ্রা রানী পাল? সেটা তো আগে আসছিল, আমার বাপ মার দেওয়া নাম। তারপর তুমি না আমারে কোর্টে নিয়ে গেলা, এফিডেভিট কইরা আমার চন্দ্রা নাম বাদ দিয়া নূরজাহান বেগম রাখলা। আমার হিন্দু ধর্ম বাদ দেওয়া আমার মুসলমান বানাইলা। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। তুমি আর আমারে এইভাবে শাস্তি দিও না চন্দ্রা। আবারও চন্দ্রা? নূরজাহান বলো। একটা মেয়ের মিথ্যা স্বপ্ন দেখাইয়া তার ধর্ম কায়রা নিলা, তার এই সমাজ সংসার সারা কইরা তারপর রাস্তায় ছুঁড়া দিলা। এখন আবার সাধু সাজা বিয়ে করতে যাইতেছো না? তুমি তো মানুষ না সাধত, তুমি একটা। চন্দ্রা, আমি যে ভুল করছি সেই জন্য মাপ চাইছি, আমি অন্যায় স্বীকার করছি। তারপরে যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমারে। কও, থাইমা গেলা যে, কও না। তাহলে আমি তোমারে সত্য সত্য তাও দিয়া কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দেব। এই হাসবা না কইলাম। তুমি যদি হাসনের কথা কও, আমি না হাসে যামু কই? চন্দ্রা, আমি কিন্তু সত্য সত্যই তোমারে। কি করবো কর, তো দেখি করো। কি করবো করো। আয় সাদাত, এই জানলা খোল। সাদাত, ভাইজান। এই জানলা খোল। কি রে, কি হইছে? কই কিছু না তো ভাইজান, আমি তো শুয়ে আছি। শুয়া সস্তায় তোর এই রুম থেকে কেমন যেন শব্দ শুনলাম। আমি তো কোনো শব্দ পাইনি ভাইজান। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুয়ে থাক। তুমি এখনো ঘুমাও নাই? ঘুম আসতেছে না। একটা আস্ত ছাগল তুমি কি মনে করে কিনলা, এটা আমার একটু কইবা? শোনো মরিয়ম, শেফালি আমার মামরা মেয়ে, ওর মনে অনেক কষ্ট। ওর একটু আনন্দ দিতে কি আমার ইচ্ছা করে না? তুমি সব বিষয় নিয়ে যদি এরকম করো তাহলে কেমন লাগে কও? তাই বলে আমার লাগে একটা পরামর্শ করবা না? তোমার খেয়াল খুশি মতো সব করবা? এই বাড়িতে যে আমি কি, এটাই তো আমি বুঝি না। শোনো, কাইল শেফালিরে দেখতে আসতেছে, সম্মতটা ভালো। যদি কথাবার্তা সব দিক থেকে পাকাপাকি হয়ে যায় তাহলে কাইলি বিবাহ হয়ে যাবে। কি কইলা? কাইলে বিবাহ হয়ে যাইব? না,
কাইলি বিবাহ হয়ে যাবে এরকম কোনো কথা হয় নাই। তবে ধরো উপরওয়ালার যদি ইচ্ছা হয় আর যদি কথাবার্তা সব কিছু মিলে যায় তাহলে কাল কাবিন হয়ে যাব। এই খুশির কথাটা তুমি আমার আগে কইবা না? শোনো, এমনি এমনি তো তারা 20-22 জন মানুষ আসতেছে না, আর আমিও একটা আস্তা ছাগল এমনি এমনি কিনা নি নেই। দূর কি খুশির কথা, এই কথাটা শেফালিটা জানাই তৈব না? না না, অহন জানানোর দরকার নেই। শুনো, আল্লাহ না করুক যদি সব ঠিকঠাক মতো না হয় তাহলে শেফালি মনে কষ্ট পাইব। আমার মা মরা মেয়ে, এমনি ওর মনে অনেক কষ্ট, আমি আর ওর কষ্ট বাড়াইতে চাই না। তো কাল যদি কাবি নয় আশেপাশের মানুষজন জানাই তৈব না? জানান যাবে, তারা তো আসবে দুপুরে, আর বিয়ে যদি হয় সেটা তো হবে রাইতে। কাইল শেফালিরে দেখতে আসতেছে, সম্বন্ধটা ভালো। যদি কথাবার্তা সব দিক থেকে পাকাপাকি হয়ে যায় তাহলে কাইলি বিবাহ হয়ে যাবে। কি কইলা? কাইলি বিবাহ হয়ে যাইব? উপরওয়ালার যদি ইচ্ছা হয় আর যদি কথাবার্তা সব কিছু মিলে যায় তাহলে কাইল কাবিন হয়ে যাবে। কে? দাদা আমি। এত রাইতে আইয়া মানুষের আওয়াজ, হাজিরা না তো? আরে শেফালি, তুমি এত রাইতে? কি হয়েছে? আরে কি হয়েছে? কোনো সমস্যা? আয় এক, কান্দো কেন? বসো বসো বসো। কি হয়েছে শেফালি? কি হয়েছে? সমস্যা কি? কাঁদতেছো কেন? কাল যদি আমার কাবিন হয়ে যায়। কাবিন? দাদা, তার একটা খবর দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু নুরু তো বাড়িতে নাই শেফালি। বাড়িত নাই? না। কই গেছে কিছু জানেন? কইলো তো কাঞ্চনপুর যাইব। ওই কাঞ্চনপুর একটা খবর দেওয়া যায় না? কাঞ্চনপুর তো অনেক দূর, তাছাড়া রাস্তাঘাটও তেমন ভালো না। দিনের বেলায় যাইতে সমস্যা, রাইতে কেমনে যাব? ও, তোমার আব্বাই দেখলাম ছাগল কিনে নিয়ে যেতেছে, এই জন্য না? আচ্ছা, কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে জানো কিছু? আমি যাই। শেফালি, তুমি চিন্তা করো না, আমি কাল সকাল সকাল একদম কাক ডাকা ভরে কাঞ্চনপুর রওনা হবো। তুমি কোনো চিন্তা করো না, বাড়ি যাও বোন। শেফালি, আমি ভোরে ভোরে নুরুর খুঁজে বাইরামো, তুমি নিশ্চিন্ত থাকো, একদম নিশ্চিন্ত থাকো।
حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله হাজারা, আরে কোনায় গেলা? দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি আয়ো। একটা বন্ধ ছিল গাছের তলায় দিনে। ও হাজারা, ও, দেরি হয়ে যাইতেছে। ও মা, এই মার্কস দি কিরবা? খাওয়া দাওয়া রয়ে গেলে এদের নিয়ে আসবো। ওরে শেফালির হতাই মাছ যে 10 জালের 10 জাল, তোমারে বুঝি কোনো কিছু আনতে দিব? আমি কি হাতে দেবে দেবে আনবো নাকি? ও আচ্ছা, আমি তো আগে বুঝি না। চলো, আয়, তাড়াতাড়ি। ভাই আমার খুব জরুরি দরকার, একটু তাড়াতাড়ি যাওয়া যায় না? যাইতেছি তো, এখন একটু চুপ থাকেন না। হায় রে ভগবান, কখন কি আমি কাঞ্চনপুর পৌঁছাবো, তারপর কখন নুরুল হুদারে নিয়ে ফিরে আসো ভগবান। নুরুল হুদা ফিরে আসার আগ পর্যন্ত তুমি শেফালির বিয়াটা ঠেকাই রেখো ভগবান। একটু সরে যান। ধর। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাড়িতে কত আয়োজন হইতেছে, সামিয়ানা টাঙ্গাইছে, ছাগল জবা দিছে। তাহলে কি এখন মাছ উঠানে গিয়ে নাচু? আজ না তোর বিয়া কাবিন হইব। আজ এমন একটা দিন তুই এমন কাম করতেছিস কেন? আমি একা নও মিছা কথা কই নেই খালাজি। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার লগে চলেন। চলেন খালাজি, চলেন আপনি। বিয়ে বাড়িতে আমার হাতে মাইর খাইতে চাইছে হাজারা, তাইলে কলম পিডা একেবারে দবরবা করে দিব। তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ারের বাচ্চা। আমনা ঘরের বউর ইজ্জত নাই তোমার কাছে। কি করলি তুই? কি করলি তুই বান্দির বাচ্চা? আব্বা, ওই বিয়ার দেন মোহর 1.5 লাখ টাকা ধরলে কেমন হয়? আপনি কি কন? তোর বিয়া দেন মোট তো আসছিল 1 লাখ টাকা, সেই হিসাবে 1.5 লাখ টাকা ঠিকই আছে।